আমি আশা করব সময়ের সাথে স্যারদের কথা বলি, স্যারের সঙ্গে আমরা সবাই চেষ্টা করবো সবার কাছে আমাদের একটি খেলায় বন্ধুদের সাথে এরপরে ফুটবলকে এগিয়ে দিতে হবে আমাদের মধ্যে। আমি অন্তর্জিল মান ভাই ওগুলা দিন না, ওগুলা দিন, ওগুলা দিন। মারতে আসি গরিব তোমার আইবন লাগে গরিব আইবন। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ আপনাদের সবাইকে। আসলে সবাইকে আমরা সত্যি আনন্দিত। আসলে তো আমি সবার পক্ষে এখানে আমি আরেকটি আয়োজন করছি আমাদের সুপ্রান্ত বৃহত্তর সুপ্রান্ত এবং এই গোলাপাকের কৃষি সন্তান যার নিজের পরিচয় হচ্ছে সিলেট জেলা কোচিং এর দায়িত্ব রয়েছেন, সিলেট সিটি কর্পোরেশনের যে দায়িত্ব রয়েছেন, তার সাবেক জাতীয় দলের প্লেয়ার ওয়াহিদ আহমেদের বড় এবং জায়েদ জেলা দলের ফুটবলার তার ছোট ভাই খালেদ আহমেদ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের আমি এবার অনুরোধ করছি সবার পক্ষ থেকে আমাদের বাবুজ্জামান বাবু ভাইকে, আসলে অনেকদিন পরে পাওনা, যদিও কিন্তু আমি করে মাটি উঠেন নাই ফুটবলের বয়ে, একসময় কিন্তু ফুটবল যাকে বজাইতো এখন উনি ফুটবলকে ভয় পান, যার প্রতিফলন দেখেছি আজকের মাঠে। আমি অনেক আশা করছিলাম যে দু একটা বলি দেখবো এই মাঠের মধ্যে, বলি তো দূরে থাক, মানে উনি মাঠেই উঠতে চান না। আমার পেশারেই দেখে নাই, বলি দেখবো কিভাবে, আমার পেশারে উনি মাঠে উঠছেন হয়তো 3 মিনিট কোনোভাবে আর কি মাঠে সময় কাটিয়ে গেছেন। তো বাবুকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ভাই ব্রাদার্স স্পোর্টস জোন প্রিমিয়ার লিগের 2025-এর প্রত্যেক আয়োজিত আজকে প্রিমিয়ার ডিভিশন লিগের ফাইনাল খেলায় উপস্থিত সকল দর্শক এবং রেফারি এবং খেলোয়াড়দেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে ধন্যবাদ দেওয়ার যে কৃতজ্ঞতা স্বীকার করতেছি আমাকে এই জায়গায় আমন্ত্রণ করার জন্য। এবং এই ভাই ব্রাদার স্পোর্টস জোনের সকল কর্মকর্তা এই জায়গায় যে কাজটা করতেছে তার একটু সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি। যারা সিলেটের মাদকমুক্ত যুব সমাজ এবং খেলোয়াড় ফুটবলের উন্নয়নের জন্য ওরা ধারাবাহিক যে কাজগুলো করছে তাদের আমি সাধুবাদ জানাই। পাশাপাশি তাদের এই ফাইনাল খেলাটা সুন্দরভাবে যাতে সমাপ্ত করতে পারে সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ বাবু ভাইকে সুন্দর সুন্দর কথা বলার জন্য। আসলে সত্যি একটি কথা আছে, ক্রিয়াই শক্তি ক্রিয়াই বল, মাদক ছেড়ে খেলায় চল, এটা হচ্ছে আমাদের স্লোগান বা এটা স্পোর্টস জোনের। তো আপনাদের প্রতিটি কথাই হচ্ছে আমাদের ইন্সপায়ার। আমরা চেষ্টা করবো আপনাদের অনুসরণ করে আমরা সামনে আরো এগিয়ে যাবো, আর সুন্দর সুন্দর ইভেন্ট করার জন্য আপনারা সহযোগিতা করবেন, সবসময় পাশে থাকবেন, কারণ আপনাদের নিয়ে আমাদের এই আয়োজন। তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য। এবং আমি একটু পরেই টিম ব্লু এবং টিম হোয়াইটকে বলবো মাঠে প্রবেশ করার জন্য। আমাদের যে ইভেন্টটা আছে আস্তে আস্তে আপনার মাঠে প্রবেশ করবেন, আমাদের অনুসরণ করবেন। আমি প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করবো। আমি না না আপনার ইয়ে তারপরেও বকা তারা বুঝলি চল ভাই হো। আরে সাউন্ডটা কোন আমাদের এই লাইভ টেস্ট দেখতে পাবেন SS4 এবং SFL এর মাধ্যমে ফেসবুক পেজে পেয়ে যাবেন।
সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে সব থেকে স্পেশাল মোমেন্ট, যে সময়টার অপেক্ষা আপনারা করছিলেন এতক্ষণ যাবৎ, ভাইব্রাদার্স প্রিমিয়ার লিগের সমাপ্তি করতে চলেছে, অর্থাৎ চূড়ান্ত পর্বের লড়াই, গ্র্যান্ড ফাইনাল, সেই পর্বটায় মুখোমুখি হতে চলেছে টিম ব্লু ভার্সাস টিম হোয়াইট। এবং ইয়ামিন তারা প্রস্তুতি নিচ্ছে ঠিক এই জায়গাটায় দেখতে পাচ্ছেন, একটা অন্যরকম রঙে এই মুহূর্তে একটু সাউন্ড এবং দুই দলের জন্য শুভকামনা। আদিল রহমান চৌধুরী লাভলু ভাই রয়েছেন, ব্লু টিমে দেলোয়ার ভাই রয়েছেন, খেলা হবে। এবং হোয়াইট টিম শক্তিশালী, মহিন ভাই একটি হ্যাট্রিক করেছেন 40 উদ্যোগ। আমরা আকবর ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার মাইক্রোফোনে। আমি সামনে রাফিকে বলবো প্লে করার জন্য, ফুটবল টিম সংখ্যা দেওয়ার জন্য। হ্যাঁ, ম্যাচ পরিচালক 3 জন প্রস্তুত, কামরান হোসেন, মাঝখানটায় দুই পাশে 2 জন, আব্দুল কাইয়ুম এবং আব্দুল মুকিত রাজন। স্বপ্নের রঙিন ফাইনালকে আঁকড়ে ধরার জন্য আমাদের জাতীয় সঙ্গীত একটু পরে প্লে করা হবে। দুই টিম দুই দিকে লাইন আপ হয়েছেন। সো এবার সময় চলেছে ন্যাশনাল অ্যান্থেমের, জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকের শুরুটা। গ্র্যান্ড ফাইনালের আগে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে চমৎকার একটা মুহূর্ত। নাসিম আহমেদ আছেন কমেন্টে, মুকিতলা গোলাপগঞ্জ থেকে ধন্যবাদ জানাই, একজন স্পেশাল হাডুডু প্লেয়ার।
আপনারা জানেন ইতিমধ্যে সিলেট জেলার মধ্যে আমাদের SS24 হাডুডু বিভিন্ন মাঠে এবং বিভিন্ন খেলাধুলা আমরা একটু লাইভ করে থাকি। সেই সুবাদে অনেকের সাথে পরিচিত হই। আবার দেখতে পাচ্ছেন পরিচিতি পর্বটা যে কথা বলছিলাম সেই ফাঁকে ব্লু কালার জার্সি টিম ব্লু দেখতে পারলেন আজিম 10 নম্বর জার্সিতে খেলবে। দেলোয়ার মোহিন রয়েছেন, লাভলু রয়েছেন, সিনিয়র ফুটবলার দুজন এই টিমের সাথে পরিচিতি পর্বটা সেরেছে টিম হোয়াইট। সেই কাঙ্ক্ষিত ফাইনাল একটু পরে অনুষ্ঠিত হবে। আমাদের রেফারি বৃন্দ সবাই ম্যাচটি পরিচালনা করবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই ফাইনাল খেলার অতিথিবৃন্দকে, সবাইকে প্রাইভেট স্পোর্টের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। টিম হোয়াইটের ইমরাজ রয়েছেন সাথে। এবং সাথে আপনাদেরকে রানা ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে, রানা ফটোগ্রাফির পক্ষ থেকে আমাদের সেই সুন্দর মুহূর্তগুলো ফটো তোলা হচ্ছে। টিম ব্লু ফটো সেশনে যোগ দিলেন। এবার লড়াইটা চূড়ান্ত পর্যায়ে, কাজে ইমরাজ তার সহ যোদ্ধাদের নিয়ে তিনি মাঝখানটায় রয়েছেন। টিম হোয়াইট সর্বশেষ ছবিটা তাদের জন্য। উপস্থিত রয়েছেন কামরুল হাসান সহ সিলেট জেলা সোনালী অতীতের কামরুল হাসান রয়েছেন, আজিজুর রহমান মিটু, মিল্টন, এছাড়াও নাসিরউদ্দিন বিভাগ সোনালী অতীতের সিলেট সোনালী অতীতের সদস্য। আপনারা গোল দিবেন, এখানে দাঁড়িয়ে একটা বল প্লে করবেন। বল প্লে করবেন নাসির ভাই, সাহেব ভাই, আপনারা কামরুল ভাই, চারটি সিনিয়র যারা রয়েছে বল প্লে করবেন। ফাইনালের আসলে শুরুটাকে একটু পা চুয়ে দিয়ে স্মরণীয় করে রাখতে চান, বল প্লে করে দিবেন। তবে আমলেটা ইমরাজিমুর হাতে পরিয়ে দিচ্ছেন। আমি টিম ব্লুর ইমরাজিমকে আসার জন্য অনুরোধ করব। সিলেট জেলা দলের সাবেক এই ফুটবলার, যার সাথে একাধিক ইয়াং প্লেয়ার লড়াই অংশগ্রহণ করছে আজকে। আমলেট ভাইভাদাসপুর জোনের যিনি কর্ণধার, সেই পরিবারে যিনি প্রধান এবং টিম ব্লুয়ের দায়িত্বে তিনি যাচ্ছেন, দেলোয়ার মোহিন দেখা যাচ্ছে তাকে। বল প্লে হবে, কয়টা দিবেন? বলে কিক দিয়ে সুযোগ করে দিবেন প্লেয়াররা এখানে যারা রয়েছেন। তারা কিন্তু ছবি নিচ্ছেন। এরপরে আমরা একটু বল প্লে সাবেকদেরকে গোল হতে হবে ভাই, গোল। নাসিরউদ্দিন ভাই রেডি, গোল হবে। এরপরে রাসেল ভাই, জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার বাবু গোল করলেন, পুরো চাল বাঁধে পারে। চমৎকার। এরপরে সাইম আহমেদ, সাইম ভাই সিলেট জেলা দলের সাবেক ফুটবলার সাইম আহমেদ, কামরুল হাসান ভাই এরপরে গোল করলেন, সবাই কিন্তু গোল করলেন। এরপরে কামরুল হাসান ভাই আসেন, কামরুল হাসান ভাই দেন দেন মারেন, সিলেট জেলা দলের সাবেক ফুটবলার কামরুল হাসান ভাই, ভাই এরপরে বল প্লে দেখা যাক কিভাবে গোল হচ্ছে। এক্সিলেন্ট। জেলা দলের স্টপার ছিলেন আজিজুর রহমান মিঠুন ভাই, অনেক ভালো মানের ফুটবলার, বিএ ডিপ্লোমা কোচ আলমগীর পুরাই। আপনারা দয়া করে বাইরে চলে যান সবাই। আমি সবাইকে বলবো একটু মাঠের বাইরে চলে আসার জন্য। সবাই ভাই গোপাল ভাই আমাদের এখানে নাজিম ভাই বলেন
আফাজ এসেছে, আফাজকে ডাকতেন। আফাজ জনপ্রিয় ধারাভাষ্যকার আফাজকে। আমরা প্রস্তুতি নিচ্ছি এবার আসল লড়াইটা আপনাদেরকে দেখানোর জন্য। প্লেয়ার তালিকা জানিয়ে দিতে হবে কারা কারা খেলছেন দুটি টিমের হয়ে। হয়তো বা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আমরা স্ক্রিনের মধ্যে সেটা দেখিয়ে নিচ্ছি। আশা করছি সাথেই আছেন, সবাই দোয়া করবেন, সকলের জন্য আমিও দোয়া করি। আব্দুল্লাহ টিম লিস্ট দেওয়ার জন্য অনুরোধ করব আব্দুল্লাহকে। প্লেয়ার তালিকাটা দেখে নিচ্ছি। প্রথমেই যে টিমটার নাম আমরা স্ক্রিনে দেখাচ্ছি, টিম ব্লু যারা যারা খেলছেন এই টিমের হয়ে রয়েছেন আরিফ, লাবলু, মুহিন, জিয়াউল, আজিম এবং বিজয়। একটা দারুণ কন্টেস্ট এই টিমের প্লেয়ারদের। মুহিন গত খেলায় তিনি সেমিফাইনালে, আমি বলবো গত খেলা বলতে সেমিফাইনালে তিনি কিন্তু হ্যাট্রিক করার গৌরব অর্জন করেন এবং এই বয়সে হ্যাট্রিক করাটা স্পেশালি ইয়াংদের জন্য একটা দারুণ বার্তা যে তোমরাও এগিয়ে যাও। যাই হোক, এবারে টিম হোয়াইট এর যারা লড়াই করছেন এই ফাইনাল ম্যাচে, ইমরাজ রয়েছেন দলীয় অধিনায়ক, জুয়েল, আল আমিন, রাহাত, রায়হান, দবির। ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা কিন্তু জার্সি নাম্বারটা যোগ করতে পারিনি সময় স্বল্পতার কারণে, যেহেতু এটা ইনডোর প্রিমিয়ার লিগ ইনডোর গ্রাউন্ডে, সে কারণে আমাদের স্কোরবোর্ডটা একটু ছোট আকারে রয়েছে। হোপফুলি আপনারা আমাদের সাথেই আছেন। সমাপ্তি করতে পারি। আমি দুই টিমের প্রতি আহ্বান জানাবো আমাদের রেফারি বৃন্দর যেন সিদ্ধান্তই চূড়ান্ত হয়। সো এবারে যোগ করবো স্কোরবোর্ড, যেই স্কোরবোর্ডটা আমরা ইনডোরে প্রায় সময় ব্যবহার করে থাকি, সেই বোর্ড দেখতে পাচ্ছেন। এবং সেই সাথে পাশাপাশি আজকের লাইভ স্পন্সরে যিনি এই ম্যাচটাই, শাহিন আহমেদ নেক্সট জেন এর প্রোপাইটর, ওনাকে ধন্যবাদ জানাই। তৃতীয় তলা করিমুল্লাহ মার্কেটের ব্যবসায়ী, 29 নম্বর দোকান, ধন্যবাদ জানাই ওনাকে। আমাদেরকে স্পন্সর করার জন্য এই ম্যাচটিতে। আজকে 3টি প্রোগ্রামে 3জন স্পন্সর ছিলেন, 3টা স্পন্সর আমরা পেয়েছি। ধন্যবাদ জানাই পৃথক পৃথক স্পন্সর যারা আমাদেরকে সাপোর্ট দিয়েছেন। সো রিয়েল টাইম এই মুহূর্তে সামনে এসে ধরা দিয়েছে। লেটস সি কি হয়। আহমেদ জিহাদ আছেন এই মুহূর্তে। খেলাটা শুরু রাইট নাও। চমৎকার বাঁ দিক থেকে আক্রমণ। আরিফ বেশ চঞ্চল গতি, গতকাল বেশ কিছু অ্যাসিস্ট তার নামের পাশে ছিল। দুঃখিত, আরিফ নয় সেখানটায়, খুব সম্ভব মার্জুককে দেখা যাচ্ছে আজকে। যাই হোক, প্লেয়ার লিস্টটা একটু মিস করলাম মনে হয়, প্লেয়ার লিস্টটায় একটু ত্রুটি সম্ভবত। না, আরিফকেই দেখা যাচ্ছে, আরিফ রয়েছেন সেখানে, মার্জুক সম্ভবত যোগ হয়েছেন। হ্যাঁ, আজকে খুব সম্ভব বলিউডের জায়গায় মার্জুক। আরিফ ডান প্রান্ত দিয়ে, দেখা যাক কাকে দিচ্ছেন। চমৎকার নিশানা। ম্যাচ পরিচালক হিসেবে যারা রয়েছেন কামরান হোসেন, বাসিতে রয়েছেন দুই পাশে দুজন, যাকে দেখছেন হলুদ জার্সি নিয়ে এক পাশে তিনি হচ্ছেন আব্দুল খাইয়ুম এবং এ পাশটায় যিনি আছেন আব্দুল মকিস রাজন। ফার্স্ট হাফের খেলা শুরু হয়েছে। আরিফ, দিলওয়ার, মুহিন। ও, গত খেলা হ্যাট্রিক ম্যান, নিয়ারলি একটা বিগ অপরচুনিটি। রাহাত গোলকিপিং করে যাচ্ছেন। মার্জুক কাকে দিলেন, উদ্দেশ্য ক্লিয়ার হয়নি। চমৎকার লক্ষ্য ছিল। গুড ট্রাই। চেষ্টার পর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইলিগালি ফাউল, পাতাটা অবৈধভাবে দিয়েছেন। স্লাইডিং ট্যাকল লুক লাইক।
সো বাট দারুণ একটা ইনডোর। আমরা যদি সেই ইনডোরের নামটা আপনাদেরকে জানিয়ে দিই, রয়েছে ফ্রিকিক ইনডোর গ্রাউন্ড, মৌচাক শিবগঞ্জ, সিলেট। ফরওয়ার্ডে কিন্তু না, বাপায় কেক ইমরা চেমু, জার্সি নাম্বার 10। কিছু বড় এক্সপেকটেশন উভয় দিকের কাছ থেকে, দর্শকেরা তাকিয়েছেন। হেড করার লক্ষ্য কিন্তু না, ঠিকঠাক মতো মাথা বরাবর লাগেনি। আবারও বাড়িয়ে দেওয়ার চেষ্টা, কাকে দিচ্ছেন? এক্সিলেন্ট কিছু আন্ডারস্ট্যান্ডিং প্লেয়ারদের মধ্যে টিকিটাকা পাসেরই এখানে মুগ্ধকর লড়াই নিঃসন্দেহে বলা যায়। একটা উন্মাদনা দর্শকদের মনে, প্রচুর দর্শক। রাতের এই খেলা ইনডোরে, চিন্তা করেন এত পরিমাণ দর্শক ইনডোর গ্রাউন্ডে খুঁজে পাওয়া। সিলেটের মধ্যে ফুটবলের যে ভালোবাসা ছড়িয়ে দিচ্ছেন এবং ভরিয়ে দিচ্ছেন অনেক দর্শকরা, কিন্তু লাইভেও কোথায় দিবেন বল? এই মুহূর্তে চমৎকার, ঠিকঠাক মতো দিতে পারেননি। দুর্দান্ত দিলওয়ার মঈন, চমৎকার লক্ষ্য ছিল। আওয়াজটা দিতে হবে মালিক ভাই, ঠিক আছে না? মালিক ভাই চমৎকার ইমরাজ যাচ্ছেন ফরওয়ার্ডে, রায়হান থেকে আবার শোনা এঞ্জেল ইয়ামিন, ভেরি নাইস প্লেয়ার এঞ্জেল ইয়ামিন। সিলেটের বিগ বিগ গ্রাউন্ডে তিনি বিশেষ করে নাইট ফুটবলে যথেষ্ট পারদর্শী, যথেষ্ট পারদর্শী। একদিকে রাহাত, অন্যদিকে আরিফ, গায়ে গায়ে ক্লেশ। এই টক্করটা করে দিয়েছেন দেলোয়ার মঈন সহ পরিচালককে ধন্যবাদ জানাই। আজকের এই ম্যাচটি ভাই ব্রাদার্সের আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়। ওখানে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার মিলন ভাই রয়েছেন, এখানে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের বাবু ভাই রয়েছেন, এখানে রয়েছেন সিলেট জেলা দলের সাবেক ফুটবলার নাসিরউদ্দিন, সিলেট জেলা দলের সাবেক ফুটবলার খালেদ আহমেদ, সিলেট জেলা দলের সাবেক ফুটবলার রয়েছেন। সবাইকে ধন্যবাদ। বাদিকে ইমরাজিমু মাইনাস 3 পয়েন্ট। ফুটসাল মাস্টার খেলোয়াড় ইয়ামিন থেকে ইমরাজিমু, আহমেদ জিহাদ আবার কমিটি আছেন এই মুহূর্তে, এবং এগিয়ে আছে ব্লু টিম। আক্রমণের দিক থেকে, স্কোরের দিক থেকে দুটি টিমে কিন্তু শূন্যতে রয়েছে। এগিয়ে যাওয়ার চেষ্টা, সাদা জার্সিটার কাজ হচ্ছে না। জুয়েল চেষ্টা করেছিলেন, জার্সি নাম্বার 5। দর্শকদেরকে একটি হাততালি চাই, দুই দলের জন্য একটি হাততালি হয়ে যাক, জোরে একটি হাততালি, জোরে হাততালি নাই, আমি একটা দিই। দুর্দান্ত ধন্যবাদ জানাই সবাইকে। ভালো একটি ম্যাচ হচ্ছে, দুর্দান্ত ম্যাচ এবং এঞ্জেল ইয়ামিন ফুটবল করার আত্মীয় হিসাবে আবির্ভূত হয়েছে দেলোয়ার মঈন। সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছেন। কাকে চাচ্ছেন এই মুহূর্তে? ইমরাজ ইমাম need someone to finish it. এঞ্জেল ইয়ামিন জাস্ট অল্পের জন্য তিনি মিস করেছেন তার সেই সুযোগটা। নীলকালের জার্সিতে এবার মিল পাবে কুইশে। টিম ব্লু মিস পাস, ট্রাইং হার্ডলি আজকের ম্যাচ কিন্তু লাইভ স্পন্সরে গেছেন শাহিন আহমেদ, নেক্সট জেন এর প্রোপাইটার, 29 নম্বর দোকান, করিমুল্লা মার্কেট, 3য় তলা। ইমরাজিমো একটা সুবর্ণ সুযোগ। ইমরাজিমো, আমরা ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টে, এই প্রিমিয়ার লিগে যারা কিন্তু অংশগ্রহণ করেছেন।
অ্যাসেসমেন্ট পুরো আছে, সবাই শেয়ার করবেন এবং খেলা দেখার সুযোগ করে দেবেন। অত্যন্ত উত্তেজনা উন্মাদনা ফুটবলের এই ফ্রি কিক ইনডোরে আপনারা গতকাল থেকে এনজয় করে আসছেন এবং আজকেও যেন আরও বেশি দর্শকের উপচে পড়া ভিড় এই মাঠে দেখতে পাচ্ছেন, কানায় কানায় পরিপূর্ণতা, হিউজ হিউজ ক্রাউড। দিলওয়ার মুহিন জার্সি নাম্বার 6, আতিকুর রহমান চৌধুরী লাভলু রাইট ব্যাক পজিশনে আছেন। লাভলু তুলে দিলেন, ভালো একটি গোল্ডেন বর্ষা জার্সি নাম্বার 9 তিনি কাকে দিবেন সেটাই তো দেখার বিষয়। অ্যাঙ্গেলিয়া আমিন স্টপারের মনে হয় পজিশনটা নিয়ে ফেলতে পারেন। ইমরাজ আনারি যে পাসটা দিয়েছেন অনেকটাই ইম্পসিবল একটা টাস্ক। অ্যাঙ্গেলিয়া আমিন রিড করছেন প্লেয়ারদের পজিশন। রায়হান করে গোল নাম্বার 1, বাট রায়হান তিনি ঠিকঠাক মতো একদম বলের সাথে তার পায়ের কোনো কানেকশন ঘটাতে সক্ষম হননি। চমৎকারভাবে এগেইন কন্টিনিউ আড়াআড়ি দূরত্বে ব্যবধানে শ্যুটটা নিয়েছিলেন, যেখান থেকে বড় বড় গ্রাউন্ডগুলোতে ক্রস করা হয়। টিকিট টাকা 5 এই মাঠের জন্য ভেরি মাচ সুইটেবল। গোলরক্ষককে কিন্তু টপকে গিয়ে বোকা বানানোর জন্য এখানে সবথেকে মজার ব্যাপার যদি আপনি সেটা করতে পারেন। তবে না, অনেকেই কিন্তু জোরে কিক নিয়ে থাকেন, সেটা আমার কাছে খুব একটা ভালো লাগে না, কেননা একেবারে কাছাকাছি থাকেন অনেক সময় প্লেয়াররা। দেখা যাক ইব্রা চিমু সেন্ড ব্যাক বাইলাইন পেরিয়ে অ্যাঙ্গেলিয়া আমিন ফুল ব্যাকটাকে মোটামুটি নিয়ন্ত্রণে রাখার দারুণ প্রচেষ্টা। আরিফ মার্জো, দেলোয়ার মোহিন কে আছেন। দেলোয়ার মোহিন গতকালকে সেই হ্যাট্রিক ম্যান। He loves to take some advantages. Yes! It's a goal! Goal number 1 for the White. Team White এই মুহূর্তে এগিয়ে 1-0। Absolutely a smart football. আজকের এই গ্র্যান্ড ফাইনাল ম্যাচে আপনারা কিন্তু এনজয় করে যাচ্ছেন। কাকে দিচ্ছেন দেখা যাক। আমাদের স্কোরবোর্ডটা আমরা ঠিক করব, একটু সময় নিচ্ছি। অ্যাকশন হতে গিয়ে টিম হোয়াইট again yet another একটা ভালো অপরচুনিটি সামনে এসে ধরা দিয়েছিল। জোরের সাথে কেক নিয়েছিলেন, কাজ হয়নি। অ্যাঙ্গেলিয়া আমিন এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। ওদের স্কোরবোর্ডটা একটু প্রবলেম করছে, আমরা সেটা আবারও পুনরায় ঠিক করছি, চেষ্টা করছি ঠিক করার। Splendid. দারুণ একটা এন্টারটেইনমেন্ট আজকের এই ম্যাচে।
আবারও আক্রমণ পাল্টা আক্রমণে কি যাবেন সেখানটায়, যেখানে বল যাচ্ছে না, বাইলাইন পেরিয়ে। একটা দারুণ প্রেশার কাজ করছে আজকে দুটি টিমের মধ্যে, যেহেতু ফাইনাল বলে কথা। ইব্রাহিমো sliding tackle, Lablo ম্যাচ পরিচালকের সাথে কিছুটা দ্বিমত পোষণ করছিলেন, বাট কামরান হোসেন জানিয়ে দিলেন এটাই ঠিক যেটা তিনি সিলেক্ট করেছেন তার বাঁশিতে। Really good game so far. গতকাল থেকে শুরু হয়েছিল গাইবান্ধা ফুটবল প্রিমিয়ার লিগ সিজন 2 এর লড়াই। আজকে পর্দা নামছে এই ম্যাচের মধ্য দিয়ে। যারা যারা এই মুহূর্তে যোগ করেছেন আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আক্রমণ টিম ব্লুয়ের, সেই আক্রমণটা ধলিসাৎ করলেন এঙ্গেল ইয়ামিন। ইব্রাহিম টিম হোয়াইট 1-0 এগিয়ে এখন অবধি। আজকের এই ম্যাচ লাস্ট মন্তরে আজকের এই ম্যাচটায় নেক্সট জেন এগিয়ে এসেছেন, ধন্যবাদ জানাই। করিমুল্লাহ মার্কেট তৃতীয় তলা 29 নম্বর শপ, জাস্ট এ পাওয়ার। দেখা যাক, চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইব্রাহিম। ফাউল, ওহ মাই গুডনেস। আমরা ধন্যবাদ জানাই যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন। আমরা স্কোরবোর্ডটা চেঞ্জ করব, একটু সময় নিচ্ছি, স্কোরবোর্ডের প্রবলেম হয়ে গেছে। আখতারুজ্জামান ভাই যুক্ত হয়েছেন আমাদের সাথে। ও রায়হান ইব্রাহিম ক্যাট করলেন লাভলো, অ্যাঙ্গেল ইয়ামিন, মার্জক। ঢাকা লিগ সব বেশ পরিচিত গ্রাউন্ড ছুঁয়ে আসা এই প্লেয়াররা খুবই চমৎকার খেলে যাচ্ছেন আজকে। মৌচাক, শিবগঞ্জের মৌচাকে ইনডোর, সেই পরিচিত ইন্ডো ফ্রিকিক ইন্ডোর গ্রাউন্ডে আখতারুজ্জামান ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার কি খবর? চেষ্টা চলছে একদিকে স্কোর করার, অন্যদিকে আমাদের স্কোরবোর্ডটা ঠিক করার।
আরেকটা গোলের চেষ্টা। খুবই দুর্দান্ত এবং প্লেয়ার দেখতে পাচ্ছেন কিনা আখতারুজ্জামান ভাই একটু কমেন্টে জানাবেন। আপনাদের কথা প্রায় মনে পড়ে এবং আপনারা যেই যেখানে তা আছেন, যেই দেশেই আছেন, সকলের প্রতি আমরা শুভকামনা জানাই। চমৎকার, কাকে দিবেন? এঙ্গেল ইয়ামিন, মজবুত পায়ের নিশানা, একদিকে তাকে অন্যদিকে দেওয়ার নামের কারণেই তাকে এঙ্গেল ইয়ামিন বলেন অনেকেই। সেই ডিফারেন্ট পাস দেওয়ার কৌশল তার জানা আছে। আরিফ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মাই গুডনেস, গোলরক্ষক রাহাত রয়েছেন। একটা গোল অবশ্য টিম হোয়াইটে, সেটা আমরা যোগ করে দেব স্কোরবোর্ডটায়। এখনো 1-0-তে এগিয়ে প্রথমার্ধের খেলা প্রায় শেষ দিকে। গতকাল থেকে পরীক্ষা নিরীক্ষা চলছে কে কার থেকে এগিয়ে সেই বিষয়টা। চুরের সাথে কেক নিলেন ইমরাজ এবং শামীম ভাই যোগ হয়েছেন আমাদের সাথে। এমডি শামীম আহমেদ ভাই ধন্যবাদ জানাচ্ছি। মাসিমপুর এমপিএল পরিবারের অন্যতম একজন সদস্য, আত্মার মানুষজন, অনেকেই এমপিএল পরিবারের আমাদেরকে উইশ করে থাকেন, সাপোর্ট দিয়ে থাকেন এবং যেখানে গেলে সত্যি একটা ভালোবাসা অন্যরকম খুঁজে পাওয়া যায়। শামীম ভাই কেমন আছেন আর কিভাবে দেখছেন এই আয়োজনটি? ভাই ব্রাদার্স স্পোর্ট জোন শিবগঞ্জ সিলেটের এই আয়োজন, দেখুন দর্শকের অবস্থা, ইনডোরের খেলা, এত দর্শক দেখুন একেবারে পরিপূর্ণ। দাঁড়িয়ে কেউ কেউ একটু উপরে দাঁড়িয়েও খেলা দেখছেন, জায়গা কিন্তু এদিকটায় নেই। হিউজ ক্রাউড, প্রচুর পরিমাণ দর্শক এসছেন। ফাইনাল বলে কথা, খেলার মতো বিরতি, সময় এলো একটু জিরিয়ে নেয়ার। কমেন্ট করতেই থাকুন। খেলা কিন্তু হচ্ছে এবং খেলা হচ্ছে বাইবাদের স্পোর্টস জোন। দেখা যাক, কামব্যাক করতে হলে দেলোয়ার মহিন ভাইয়ের দলকে গোল পরিশোধ করতে হবে। খেলা হচ্ছে বাইবাদের স্পোর্টস জোন পরিবারকে ধন্যবাদ জানাই। আজকে এখানে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলারদের মিলন মেলা হচ্ছে। প্রীতি ফুটবল ম্যাচে অনেকে খেলেছেন এখানে এবং সিলেট জেলা দলের অনেক ফুটবলাররা খেলেছেন। বর্তমানে ফাইনাল ম্যাচে ইব্রাহিমপুর দল 1-0 বলে এগিয়ে গোল করেছেন সেই আলামী। কামব্যাক করতে হলে লাভলু ভাইয়ের দল এবং আরিফের দলকে ভালো খেলতে হবে। দেখা যাক।
আজিমকে দেখা যাচ্ছে। গত ম্যাচের আরেকজন স্কোরার আজিম, খুবই ইয়াং ভাইব দ্য স্পোর্টস পরিবারের অন্যতম একজন সদস্য, ইয়াংদের মধ্যে মোস্ট ইয়াং। সো সেকেন্ড হাফ এই মুহূর্তে স্টার্ট। আরিফ এগিয়ে যাচ্ছেন, তাকে বাধা দেওয়ার চেষ্টা, এঙ্গেল ইয়ামিন, ওহ মাই গুডনেস। রেফারি হয়তো বুঝাতে চাচ্ছেন এত ছোট প্লেয়ার, তাকে কোনো ক্রমেই অবৈধভাবে ট্যাকল করার সুযোগ নেই। রাইট ব্যাক আরিফ রাখতে পারেননি, গোলরক্ষকের নিয়ন্ত্রণে। আরিফ লেফট ব্যাক থেকে যাবেন, কেড়ে নিয়েছেন এবং দারুণ একটা সাহসিকতার পরিচয় গোলরক্ষকের কাছ থেকে। বিজয় দ্বিতীয় গোল হজম করার সেই সুযোগটা তিনি দেবেন না মনে হচ্ছে। এবারে খুব সম্ভব কোনা, কোনা কিক নিচ্ছেন ইব্রাহিমো, এঙ্গেল ইয়ামিন ফাইনালের মতোই আলতো করে ছুঁয়ে দিয়েছেন। জিয়াউর ওখানে অবশ্য চেষ্টা চালিয়ে যাবেন মনে হয়, কিন্তু না, এবং গোল। It's a second score. দ্বিতীয় গোলটা কিন্তু আদায় করে নিলেন ইব্রাহিমো। স্কোরের খাতায় আরেকটা সংখ্যা যোগ করলো টিম হোয়াইট। স্প্লেন্ডিড পারফরমেন্স সোফা এই ফাইনালে। যাই হোক, একটা কমেন্ট এসছে এমডি আব্দুল সামাদ, কত সময় আছে আর? আরও অর্ধেক সময় বাকি, যে সময়টা গিয়েছে না লাইভের সময় নয়, খেলার সময়। লাইভ আমরা খানিকটা আগে শুরু করেছিলাম, খেলা শুরু হবার। আজিম পাল্টা রিপ্লাইটা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন আজিম। He also can score sometime, so তাকে পরীক্ষা করে নিচ্ছেন। মার্জক পাওয়ার কিক নিয়েছিলেন, গায়ে গায়ে ক্ল্যাশ, কামরান হোসেন। In fact, he doesn't like this sort of foul, যে কারণে তিনি বারবার হুঁশিয়ারি বার্তা দিচ্ছেন, পাশির মাধ্যমে শক্ত হাতে ম্যাচটা পরিচালনা করে যাচ্ছেন। ওনার সাথে রয়েছেন আব্দুল কাইম একদিকে, অন্যদিকে আছেন আব্দুল মুকিত রাজন। বলটা বাড়ালেন, দেখা যাক, না, ফরওয়ার্ড পাস। আমরা ধন্যবাদ জানাই এরকম একটি আয়োজনের জন্য। স্ট্রেট টু দি গোলকিপার। মার্জুক আবারও চেষ্টা করলেন খেলায় ফেরার জন্য, আপ্রাণ চেষ্টা। টিম ব্লু 2-0 পিছিয়ে, যে কারণে প্লেয়াররা ভীষণ সো মাচ এক্সাইটেড। ক্রসবারের অনেকটা উপর দিয়ে বিজয় বলটা তার হাতে নিচ্ছেন। আমরা ধন্যবাদ জানাই ভাই ব্রাদার স্পোর্টস পরিবারের সকল সদস্যদেরকে, দেলমান ভাই, আরও যারা রয়েছেন, লোকমান ভাই, আলবি ভাই সহ সকলকে ধন্যবাদ জানাই। আলবি শাহরিয়ার ভাই কমেন্টও করে থাকেন প্রায় সময়। আলবি ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাপোর্ট দেওয়ার জন্য আমাদেরকে কমেন্টে।
তিনি প্রায় সময় ওয়াচিংয়েও থাকেন। আলবি ভাই ধন্যবাদ জানাচ্ছি। সবাই মিলেমিশে এই আয়োজনকে সফল করে তোলার চেষ্টা করে যাচ্ছেন। অ্যাঙ্গেল ইয়ামিন, চমৎকার বল দিলেন। আরিফ গোলরক্ষক ফিজের কাছে দিলেন, মাঝমাঠ বরাবর বলটা উঠিয়েছিলেন, সেখানে তার সহযোদ্ধাকে তিনি তার ইঙ্গিতটা ঠিকঠাক মতো পৌঁছে দিতে পারেননি। ইশারাটুকু, বল নয়, বলটা কিন্তু ঠিকই গিয়েছিল। তোর পাল্লার ওরাল কিক, which is not enough. ট্রাই করছেন বারবার, একজন আরেকজনের জায়গায় গিয়েও ট্রাই করছেন। এবার উড়ন্ত বল একদম লক্ষ্যভ্রষ্ট, বা টিম হোয়াইটের খুব একটা এই মুহূর্তে চিন্তা নেই। 2-0 থেকে গিয়ে ফাইনালের চ্যাম্পিয়নশিপ কে নিতে যাচ্ছে সিজন 2 এর। ফাউল, ফ্রি কিক, এবারে গোল কিক কাকে দিবে? নাজিম বল পেয়েছেন চমৎকারভাবে। আরে দারুণ একটা সুপার ছিল, এবং সেখানটায় হোয়াট এ ব্রিলিয়েন্ট মুভিং, এবং মুভিংটা ছিল যথেষ্ট ঠিক সময়ে। আজিম এগোচ্ছিলেন, গোল কিপিংটা অসাধারণ হচ্ছে, স্পেশালি টিম হোয়াইটের গোলরক্ষক কামরান হোসেন প্রবাবলি একটা ইয়েলো কার্ড শো করে দিয়েছেন। জম্পেশ একটা ফাইনাল ম্যাচ, আকর্ষণীয় একটা প্রীতি ম্যাচ ছিল, দর্শকের জন্য আকর্ষণীয় একটা মুহূর্ত ছিল। সব কিছুই আজকে দারুণভাবে কিন্তু আয়োজন করেছে ভাই ব্রাদার্স স্পোর্টস পরিবার। একই চিম বক্সের ভেতরে, না, শেয়ার করে দেবেন সবাই। আমরা সত্যি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আজকের ম্যাচের এই ম্যাচটা যিনি লাইভ স্পন্সর, আজকে 3টা প্রোগ্রামের জন্য, মানে কি 3টা আলাদা আলাদা অপশনের জন্য 3জন স্পন্সর। এবার অবশ্য এই লাইভ স্পন্সর রয়েছেন নেক্সট জেন, করিমালা মার্কেট 3য় তলার ব্যবসায়ী 29 নম্বর শপের শাহিন আহমেদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এগিয়ে আসার জন্য। গোলের চেষ্টা, আরিফ তাড়াহুড়ো করছেন, সবাই কিন্তু চলে যাচ্ছে, প্রায় শেষ থেকে চলে আসছে। তার কাটিং স্কিল, রাইট ফরওয়ার্ড থেকে মার্চুক পর্যন্ত পৌঁছে দেওয়ার লক্ষ্য ছিল, বা 3জন সেখানটায় এগিয়ে আসছেন এই মুহূর্তে। আল আমিনকে বাধা দিয়েছেন, তিনি মনে পড়ে রইলেন। দেখা যাক সেখানটায় অবশ্য না, সেই উত্তেজনার ছবিটা, ফুটবলের আমেজ কিন্তু এখানটায় কিছুটা থেমে গেছে, যেখানে একজন প্লেয়ার শুয়ে রয়েছেন, আঘাত পেয়েছেন। এই ফাঁকে একটা কমেন্ট, শরীফ আহমেদ ভাই সুনামগঞ্জ জেলা দলের সাবেক ফুটবলার, জম্মু স্পোর্টস একাডেমির হেড কোচ এবং ঢাকার একটা চমকপ্রদ ক্লাবে তিনি কিন্তু সহকারী কোচ হিসেবে ছিলেন। সেই বালিকাদের যখন কিনা লড়াই হয়েছিল, অসাধারণ কিছু মুহূর্ত মনে হচ্ছে। শরীফ ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদেরকে বিভিন্ন মাঠে কিন্তু পরিচিতি যার মাধ্যমে সুনামগঞ্জের ওনার বাড়ির পাশে সেই গ্রাউন্ডটাতে আমাকে নিয়ে গিয়েছিলেন। SS24 তখন অনেক ছোট একটা, মানে কি ফলোয়ারের দিক থেকে, এবং ওনার সেই অবদান কখনোই বলার নয়। অ্যাঙ্গেল ইয়ামিন বলতে না বলতেই বল পেয়েছেন। অন্যদিকে বাড়িয়ে দিয়েছেন ইব্রাহিম। গুড কমিউনিকেশন বিটুইন দিস টু। ফেরত গেলেন, খুব একটা এই মুহূর্তে বাড়তি কোনো চাপ নিতে চাইবেন না।
আই থিঙ্ক সো, কেননা ইতিমধ্যে 2টি গোল হয়ে গেছে, এটা দ্বিতীয়ার্ধে খেলা চলছে এবং প্রায় শেষ দিকে এই ম্যাচ। আরিফ ভীষণ স্পিডি ফুটবল খেলার চেষ্টা করে যাচ্ছেন, তার সতীর্থরা তাকে খুব একটা সাপোর্ট দিতে পারছেন না। গোল নাম্বার 3, টিম হোয়াইট, সেলিব্রেশন নাম্বার 3। গোলকিপার বিজয় কিছুটা আঘাত পেয়েছেন যদিও। রাহাত আহমেদ আইডি থেকে মনু ভাই আছেন আমাদের সাথে, ধন্যবাদ জানাচ্ছি উনাকে। অনেক অনেক স্পন্সর এগিয়েছেন এই টুর্নামেন্টকে সফল করে তুলতে, আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা আলাদা পোস্টে সেটা জানিয়ে দিয়েছিলাম। গোলরক্ষকের পরিবর্তন, প্রচুর গরম। আসলে প্রচুর গরম এই মুহূর্তে। এত এত আলোর নিচে আমরা আছি ইনডোরে, আর যেটাতে আছি একটু মনে করে দিই, ফ্রি কিক ইনডোর গ্রাউন্ড, মৌচাক, শিবগঞ্জ, সিলেট। শেষবাসীর মধ্য দিয়ে কিন্তু নির্ধারণ করা হবে কারা চ্যাম্পিয়নশিপ অর্জন করলো। টিম হোয়াইটকে এগিয়ে রাখতে হচ্ছে সেই চ্যাম্পিয়নের দিকে এগিয়ে যাবার পথটা তাদের দিকে যেন তাকিয়ে আছে। গোলকিপিং এবার কিন্তু পরিবর্তন, দেলোয়ার মফিন তিনি দায়িত্বটা নিচ্ছেন। হি ইজ এ টল ম্যান, হি ইজ এ ফিনিশার, বাট রাইট নাও তিনি একজন গোলকিপার। মাঠ পরিচালক ঘড়ির দিকে তাকাচ্ছেন, খুব একটা সময় আছে বলে আমার মনে হয় না। দিলওয়ার মহিন, জার্সি নাম্বার 6। গোল করার চেষ্টা, একটু সময় নিচ্ছেন ইমরাজ ইমু। আধিপত্যটা যখন তাদের করে নিয়েছেন তখন তো একটু ফান করতেই পারেন। সামটাইম একটু সময় স্পেন্ড করার যে ফানটা, এটা প্রায় ইন্টারন্যাশনাল ম্যাচ আমরা দেখে থাকি। দারুণ কিছু দুর্দান্ত আমরা লড়াই দেখেছি লাস্ট ম্যাচ, মানে কি ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ, এটা সাবেক জাতীয় দলের খেলোয়াড় এবং জেলা দলের খেলোয়াড়দের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। আজকে প্রথম খেলাটি, দর্শকদের সেই পর্বটা, সব কিছু মিলিয়ে আজকে একটা অসাধারণ সমাপ্তি আমরা দেখব। আক্রমণে অ্যাঙ্গেল ইয়ামিন, ফুল পাস আজিম, আরিফ, চেষ্টা ছিল রীতিমতো ইম্পসিবল একটা কাজ করার দারুণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। টিম ব্লুয়ের দর্শকরা প্রায় নীরব, নিস্তব্ধ, কোনো শব্দ নেই সেখানে। আমরা কেবল বলার অপেক্ষায় ফাইনাল হুইসেলটা কখন বেজে উঠছে। দলীয় অধিনায়ক ইমরাজ ইমুকে বাধা দিচ্ছেন এবং ফেলেই দিলেন শেষ পর্যন্ত। তিনি খুব একটা বিভ্রান্ত হননি, উঠে দাঁড়ালেন আবারও। চমৎকারভাবে ক্লিয়ার করেছেন দিলওয়ার মহিন। রাহাত আহমেদ আইডি থেকে মনু ভাই, সরি ভাই, এটা কি টুর্নামেন্টে খেলা নাকি? এটা প্রিমিয়ার লিগ, ফাইভ ব্রাদার্স ফুটবল প্রিমিয়ার লিগ 2025 ইংরেজির গ্র্যান্ড ফাইনাল ম্যাচের লড়াইটা চলছে, যেটা দেখতে পাচ্ছেন ঠিক সেটাই। আশা করব শেয়ার করে দিবেন সবাই। এরকম একটি আয়োজন সত্যি প্রশংসার দাবিদার। না,
আবারও প্রচুর একটা চেষ্টার আপ্রাণ লড়াই, কিন্তু দুদিক এই নীল জার্সিটার খেলায় ফেরার জন্য 3টি গোল আদৌ কি সম্ভব? আপনাদের কমেন্ট আশা করছি। খুব একটা সময় হয়তো বা নেই হাতে। তিলওয়ার মহিন তার সতীর্থকে ইঙ্গিত করছেন এগিয়ে যাও। বলটা ঠিকই দিলেন, প্লেয়ার ঠিক জায়গায় ছিলেন না। ভাই ব্রাদার্স স্পোর্টস শিবগঞ্জের আয়োজনে আপনারা উপভোগ করছেন ভাই ব্রাদার্স ফুটবল প্রিমিয়ার লিগের আজকের গ্র্যান্ড ফাইনাল ম্যাচ। টিম ব্লু আক্রমণে যাচ্ছে, টিম ব্লু আজিম ছিলেন একটুখানি এগিয়ে। দারুণ একটা নাটম্যাগ পাস ছিল। কিকিং, শুটিং, চাই দেখি সব কিছুতেই একটা প্রবল প্রচেষ্টা। 3টি গোল হজম করার পর লাস্ট ফিউ মিনিটস যদি আমরা দেখি, সেটা নিঃসন্দেহে টিম ব্লু তারা কিন্তু ট্রাই করে যাচ্ছেন। গোল সো অ্যাঙ্গেলি আমিন রাইট নাও, এবার তিনি তার পরিচয় দেখালেন। গোল নাম্বার 4, গোল নাম্বার 4। ফাইনালটা টিম হোয়াইট, সাদা জার্সির এই টিমটা সাদা জার্সিতে কোনো দাগ লাগতে দেয়নি, এটা বলা যায়। আতিকুর রহমান চৌধুরী লাভলুকে দেখা যাচ্ছে 12 নম্বর জার্সিতে, একটু আনমনে তাকিয়ে আছেন তার টিমের প্লেয়ারদের দিকে। আবারও আক্রমণ দিলওয়ার মহিন, একেবারে ক্লোজ ডিস্টেন্স, গোলরক্ষকের সাথে একদম মুখোমুখি ছিলেন। পায়ের সাথে জোর না মিশিয়ে যদি একটু টেকনিকটা শো করতেন, গতকালকের নেই সেই স্কিলটা যেন আজকে দেখা হচ্ছে না। তিনি ফরওয়ার্ডে গেলেন এবার। খুব সম্ভব কর্নার কিক, এবং সেটাই গোল আদায়ের চেষ্টা। দিলওয়ার মহিন যাচ্ছেন গোল করার জন্য, কিচ্ছু করার নেই, আরো একটি সুযোগ হাতছাড়া হলো। গুড গেম। ম্যাচটা কিন্তু শেষ বাঁশির দিকে আসছে সময়ের সাথে সাথে। আজকে টিম ব্লুয়ের একদমই বলা যায় আর তাদের গতকালকের সেই খেলাটা আমরা দেখতে পাইনি, এবং সেটা যেন আফসোসেই থেকে গেল। টিম ব্লুয়ের জন্য চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে টিম হোয়াইট। কনগ্রেচুলেশনস, চমৎকার পারফরমেন্স টিম হোয়াইটের। কনগ্রেচুলেশনস টিম হোয়াইট, 4-0 গোলে জয়লাভ করলো। আমি সবাইকে দর্শকদের বাইরে থাকার জন্য আমরা একটু ফাইনালের যে প্রোগ্রামটা আছে
আমরা একটা মাঠকে সাজাবো, সো সবাই সহযোগিতা করবেন। আর একটু আগে আপনারা দেখেছেন গ্র্যান্ড ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়ে গেল, টিম ওভার 4-0 গোলে টিম ব্লু ভাই রয়েছেন উপস্থাপনায়। বাইবাজার স্পোর্টিং প্রিমিয়ার লিগ 2025 চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের বাইবাজার স্পোর্টসের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন টিম হোয়াইটকে। এই মুহূর্তে প্রেজেন্টেশন পর্ব, পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন, যেটা আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে দর্শকদের যারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের সহযোগিতা করেছেন এবং এই গ্র্যান্ড ফাইনাল ম্যাচটি সমাপ্তি ঘটেছে একটু আগে বাইবাজার স্পোর্টিং প্রিমিয়ার। তো সবাইকে আবারও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। আমাদের লোকমান ভাইকে দেখতে পাচ্ছি। বাইবাজার স্পোর্টস প্রিমিয়ার লিগ 2025 2 দিন খেলা ছিল বা অনুষ্ঠান ছিল, অনেক অন্যান্য ব্যক্তি, অতিথিবৃন্দু, সাবেক খেলোয়াড়, ঢাকা থেকে আগত মেহমান সহ সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো যারা স্পন্সরের সহযোগিতা করেছেন, আমাদের ডাকে এগিয়ে এসেছেন, সবসময় প্রতিটি সিজনে ওরা আমাদের সাথে থাকেন। আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। পুরস্কার বিতরণী পর্ব। আজকের ম্যাচটি SS24 এবং আমরা উপভোগ করেছি। আপনারা দর্শকরা যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ SS24 এবং SFL-কে। বাইবাজার স্পোর্টস জোনের প্রত্যেক সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের আজকের এই ফাইনাল ম্যাচ এবং বাইবাজার প্রিমিয়ার লিগ জিপি সমাপ্তি হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি দেলওয়ার্সের মহিম ভাইকে, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের নিয়ে এগিয়ে এসেছেন, এগিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে আসলে আমরা গর্বিত এবং আপনি কি বলবেন এই যে আয়োজন নিয়ে বলো ভাই, আপনি কি বলবেন? ধন্যবাদ সবাই। সুন্দর আয়োজন, সত্যি কথা বলতে এই যে ইয়ং প্লেয়ারদের খেলার একটা জায়গা এটা তৈরি হচ্ছে এবং মাদক বা ইফটিচিং বা অন্য অন্য জিনিস থেকে সরে এসে মাঠ মুক্তি হচ্ছে, এটা বিরাট ব্যাপার। মানে সবথেকে মোবাইল থেকে ফিরে আসে এবং যদি বলেন হামিদ চৌধুরী বা সাত কাজ যারা সিলেট বিভাগে, তারা তাদের আইডল এবং এটাকে দেখিয়ে তারা হয়তো খেলায় চলে আসবে, অন্য জায়গা থেকে অন্য অন্য কাজ থেকে বিরত হয়ে চলে আসবে। সো এটা একটা গ্রেট অপরচুনিটি, যারা এটা করেছে তাদের একটা গ্রেট আইডিয়া। তো আমি মন থেকে বিশ্বাস করি এখান থেকে অনেক ভবিষ্যতে ভালো ভালো প্লেয়াররা বুঝে আসবে। আমাদের মহসিন কিষান ভাই পাশে অন্য শ্রেষ্ঠ খেলেছে, কয়েকদিনে আরো অনেক ফুটবলার রয়েছে। সিলেটের ফুটবল নিয়ে আপনি সবসময় আশাবাদী, কি বলবেন জুনিয়র লেভেলে আপনারা উঠে এসেছেন? আমি সবসময় বলে আসতেছি যে সিলেট একটা ফুটবল হাব, সিলেট, চিটাগং, খুলনা এগুলো একটা ফুটবল হাব, এখান থেকে ম্যাক্সিমাম প্লেয়াররা আসে। সো এই যে ন্যাশনাল টিমে আছে পাঁচ সাতরা জিসানরা আছে নেতৃত্বে 17 যখন হবে ওখানে তো চারজন আছে, স্টার্টিংটা আছে। সো সব কিছু সিলেট বিভাগের প্লেয়াররা অনেক অনেক ভবিষ্যতে তো হচ্ছে যে একাডেমিগুলোকে সচেতন রাখা একাডেমি থেকে প্লেয়াররা পড়িয়ে যাচ্ছে। সো আমরা সবচাইতে একাডেমিগুলোকে কাজ করতেছি, ওখান থেকে প্লেয়াররা পড়িয়েছে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে, আর তারপর আমাদের লাভ হয়ে তাদেরকে খেলা ধন্যবাদ। ধন্যবাদ মামুনুল পরসানকে। আমরা ধন্যবাদ জানাই এবং এখানে মামুন ভাই রয়েছেন, কবি কাসেম ভাই, সিলেটের জনপ্রিয় একটি স্পোর্টস এখানে সাধারণ সম্পাদক। এখানে অনেকে রয়েছে, বাবু ভাই, মিলন ভাই, সবাই রয়েছে।
সাউন্ডটা ঠিক আছে কিনা কাইন্ডলি একটু কমেন্টে জানিয়ে দেবেন।
না তাই হয়ে গেছে আগে চলাইছি ও যে গোল করে ওগো আমরা হচ্ছি ও যে গোল গোল আগে আমার স্যামসাং বুঝতে নিয়ে খালি কম না তাই ওই বই ঠিক আছে আইডিয়া ঠিক আছে দেখিলে এখন হলেও থাকি যাবে এগু অন আছে ওইলে মিস একটা কানেকশন হয়ে গেছে তাহলে জানে দেখি তাও কলেজ লাগলে না ওই সমস্যা নাই না না দেখি দেখি গো একবার ফুটি হইব আশা করা যাবে না অন্য কানেকশনের সমস্যা হয়ে গেছে একলগে দুইটা লাগাই দিচ্ছা আশা করা যায় আমরা একটু এগিয়ে যাচ্ছি পুরস্কার বিতরণী শুরু হবে কিছুক্ষণের মধ্যেই সুপ্রিয় দর্শক শ্রোতা অল্প কিছুক্ষণের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে সেটাকে প্রস্তুতি চলছে তাকেও দেখছি অল্প কিছুক্ষণের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে যারা প্রিমিয়ার লিগ 2025-এর গ্র্যান্ড ফাইনাল ম্যাচটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে 4-0 গোলে টিম হয় টিমগুলোকে পরাজিত করে তারা 2025 সালের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আর কিছুক্ষণের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হতে হয়েছে যাই হোক এবারে সাউন্ড ঠিক আছে কিনা কাইন্ডলি জানাবেন ইবুখানে দিই জানেন যে আমার কিন্তু একটু সমস্যা করে আলো লাইটের আলো বা সূর্যের আলো না লাইট হয়েছে কি লাইট একটু ব্রাইটনেস বেশি থাকে এগুলো হইতে পারে না তো ওই ব্ল্যাক একটু বাড়িয়েছি বা থামি চলে গেছি ও কারণে এখন মোটামুটি ঠিক হয়েছে এখন চলে যাবে এখন চলে এবারে সাউন্ডটা ঠিক আছে কিনা একটু দেখে নিতে হবে আপনারা যে যেখান থেকে আছেন শঙ্কর দা কিন্তু আমার সাথেই আছেন আমরা আগে এসএফএল নিয়ে কত জায়গায় গিয়েছি যাই হোক SS24 বলছি এটা বলে কোনো কথা নয় SS24 তো সবেমাত্র এলো এসএফএল নিয়ে আমার অনেক দূর যাওয়া এবং সেই গল্পের অনেক কিছুই রয়েছে শঙ্কর দার সাথে আর জানাই কবিরকে আসলে কবির আমার খুব মায়ের ভাই শুধু আমার না আমাদের এসএফএল পরিবারের কবিরকে আমরা এখনও মনে করি কবির এসএফএল পরিবারের একজন কবির এখন 24 SS24 পরিচালনা করছে আমরা তার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি এবং সে সামনের দিকে এগিয়ে যাক সে প্রত্যাশায় রইল অসংখ্য ধন্যবাদ জানাই শঙ্করদা আপনাকে এবং আরও যারা শুনছেন আমাদেরকে আপনাদেরকেও ধন্যবাদ জানাই সাজিয়ে রাখা হয়েছে সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট জি 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 অবশ্যই অবশ্যই আপনার তো আমরা আসলে সবাই আছেন এখানে একটু নীরবতায় আমরা চলে গেছি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকের
অন্যতম যারা এদিকে আমরা একটু দেখাচ্ছি, যাদের কারণে এই আয়োজন এত সুন্দর এবং সাফল্যমণ্ডিত হতে যাচ্ছে। অতিথিবৃন্দরা কিন্তু চলে এসছেন, আমরা কিন্তু ওনাদেরকে দেখাচ্ছি। সো যে যেখান থেকে গেছেন আলাদা দেখাইতে হবে, আলাদা দেখাইতে হবে, পরিষ্কার না থাকতো এটা আলাদা শুরু হয়ে যাব লাগে, শুরু হয়ে যাব। এখানে অনেকেই দেখা যাচ্ছে, আমরা সকলকে ধন্যবাদ জানাই যারা এখানে উপস্থিত হয়েছেন। আজকের এই গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হওয়ার আগে একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, সেখানে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার এবং সিলেট জেলা দলের সাবেক ফুটবলাররা অংশগ্রহণ করেছেন এবং সেই আগে একে একটি সমতায় শেষ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে জাতীয় দলের ফুটবলার ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের বাংলাদেশ কৌশলের প্রিমিয়ার লিগ ফাইনালটি উপভোগ করেছেন SS24 এবং SF এর পর্দায়। এছাড়া সরাসরি যারা মাঠে উপস্থিত থেকে আমাদের গ্র্যান্ড ফাইনালটি আপনারা উপভোগ করছেন, সবাইকে অন্তর্স্থল থেকে বাংলাদেশ কৌশলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমাদের আজকে প্রধান অতিথি সিলেট মহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সবাই একটু সময় আছে উনি আসতে। আমাদের এখানে আসলে ঢাকা থেকে অনেক অতিথিবৃন্দরা এসেছে। আমরা জানি যে এখানে একটা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন ছিল, যেটাতে বাংলাদেশ জাতীয় দলের অনেক প্লেয়াররা এখানে পার্টিসিপেট করেছিলেন এবং সিলেট জেলা দলের অনেক প্লেয়াররা ছিলেন। তো আমি তাদেরকে নিয়ে আজকে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। আমি অনুরোধ করছি আমাদের 20 নং ওয়ার্ডের কাউন্সিলর, সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী রুমান আহমেদ ভাইকে আমি অনুরোধ করছি মঞ্চে চলে আসার জন্য সিলেট একাডেমি, যিনি সবসময় একাডেমি নিয়ে কাজ করছেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একজন সদস্য। আমি পৌরবাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি পৌরবাইকে সবাই একটু করে দিলেন পৌরবাইয়ের জন্য, পৌরবাইকে আসার জন্য আমি অনুরোধ করছি। আমি অনুরোধ করছি বাংলাদেশ জাতীয় দলের একজন সাবেক ফুটবলার মিলন ভাইকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি। অনুরোধ করছি সিলেটের সবাই গর্ব করে সিলেটের প্রাণপুরুষ সাজুদ্দিন টুকু ভাইকে আমি অনুরোধ করছি মঞ্চে চলে আসার জন্য। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমি ফেসবুগঞ্জ জেলার যিনি প্রীতি সরকার বাবুজামান বাবুকে অনুরোধ করছি। বিভাগীয় সোনালীতে সেক্রেটারি নাসির ভাইকে চলে আসার জন্য আমি অনুরোধ করছি। জেলা সোনালীতে সভাপতি কামরুল ভাইকে আসার জন্য আমি অনুরোধ করছি। মধ্যমানের প্রাণবড়া সাহেব ভাইকে অনুরোধ করছি চলে আসার জন্য অনুরোধ করছি। গোলকিপার সোহেল ভাইকে এবং নাসির ভাইকে দুজনকে আমি অনুরোধ করছি, দুজন অসাধারণ গোলকিপিং করেছেন। এবার অনুরোধ করছি আমি রূপন ভাইকে আমাদের মঞ্চে চলে আসার জন্য। আপনারা জানেন যে সুগন্ধা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা মাসুদ ভাইকে অনুরোধ করছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য। আপনারা জানেন যে
আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মালিক রয়েছেন ঢাকা থেকে আগত আমাদের প্লেয়ার এবং ইউনাইটেড ফুটবল একাডেমি মাসুক ভাই যিনি যে স্থানান্তর করে আছেন মিডল রাইটে চলে আসার জন্য আমি আসলে করছি আমি আসলে সবাই চলে যাবে সেই প্রেক্ষাপটে আজকের এই সভা সভাপতি আমাদের টিপু ভাই এবং প্রধান অতিথি হিসাবে রয়েছেন পৌর ভাই। তো আমি প্রথমে পৌর ভাইকে অনুরোধ করছি এই অনুষ্ঠানে কিছু বলার জন্য। ধন্যবাদ মোহন ভাই। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি মোহিতকে যারা একটা অর্গানাইজার আগ্রহ বিষয়গুলো দাঁড়িয়ে আছেন। সো যারা প্রবাস থেকে এই টুর্নামেন্টকে সফলভাবে বিশ্বকে সহায়তা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ যে পৃথিবীকে যারা এই পার্টিসিপেন্টে আসছেন সেই সাথে যারা জাতীয় দলের খেলোয়াড় ছিলেন প্রাক্তন এবং সিরিজ জেনারেল তাদের সবাইকে যে এই সুন্দর একটা মনোরম পরিবেশে এই সফলভাবে আয়োজনটা শেষ করার জন্য আমি এই টুর্নামেন্ট যাদের পরবর্তীতে প্রত্যেক বছর হয় সেটার জন্য আমাকে রিকোয়েস্ট করবো, আপনাদের টুর্নামেন্টে রিকোয়েস্ট করবো এরপর প্রত্যেক বছর আমরা ইনশাল্লাহ এখানে একবার আসবো এবং আপনার সাথে খেলবো। আর আমি অলরেডি আমাদের যারা এই টুর্নামেন্টের উপদেষ্টা মন্ডল ছিলেন অপরিণের সময় তখনই বলছিলাম এখানে একটা ফুটবল একাডেমি করার জন্য অনূর্ধ্ব 8 থেকে আরো এই বছর আছে তাদের একটা খেলার সুযোগ করে দেন আপনারা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে যেরকম সরাসরি সুযোগ দরকার আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। এবার অনুরোধ করছি আমাদের এই এলাকার যিনি সাবেক ফুটবলার এবং আমাদের বড় ভাই লোকমান জগৎকে সব কিছু কথা বলার জন্য। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকের এই ফাইনাল খেলার সম্মানিত প্লেয়ারবৃন্দ, উপস্থিত আমার সামনে উপস্থিত দর্শকবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। অত্যন্ত উত্তেজনাপূর্বক এই ম্যাচটি আমি কিন্তু এখানে মাঠে উপস্থিত ছিলাম না, কিন্তু আমি অনলাইনে খেলাটি দেখেছি। খুবই সুন্দর জমজমাট একটা খেলা হয়েছে, এটা উপভোগ করছি। খেলাটা দেখে আমি আমার অতিথিকে মনে করি যে ফুটবল খেলা দেখে আমি 1994 সালে সিলেট জেলার হয়ে আমি কুমিল্লাতে ফুটবল খেলেছিলাম। আমরা রানার্স আপ হয়েও আসছিলাম, সিলেট জেলা রানার্স আপ হয়ে আসছিলাম। এরপর থেকে আমি সেকেন্ড ডিভিশন খেলেছি, ফার্স্ট ডিভিশনে খেলেছি, এখন প্লাজনে খেলেছি, আগে স্পোর্টিং খেলাধুলা করেছি। খেলাধুলা আসলে এত দেখেই আমার অনুপ্রাণিত হয়ে যায়, আমি খেলাধুলা দেখেই আমার ছুটে আসতে ইচ্ছে হয়। তাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। জাতীয় দলের অনেক প্লেয়ার এখানে আছেন, আমার সাথে এখানে নান্নু, তারপর কামরু আমার সবাই ওদের সাথে আমি খেলাধুলা করেছি। যাই হোক, বাইরের স্কুলের ক্লাবকে আমি ধন্যবাদ জানাই এরকম টুর্নামেন্ট আয়োজন করার জন্য। ইনশাল্লাহ আগামীতে যত ধরনের টুর্নামেন্ট করবে তোমরা আমার সর্বোচ্চ সহযোগিতা তোমরা পাবে। এই আশাবাদের করতে আমরা সর্বোচ্চ এবারে আমি অনুরোধ করছি যে আমি লোকমান পশুকে আমাদের আজকে যারা প্রীতি ম্যাচ খেলেছেন সিলেট জেলার হয়ে বা ঢাকা বাংলাদেশ জাতীয় দলের হয়ে যারা খেলেছেন তাদেরকে তুলে শুভেচ্ছা এবং শুভেচ্ছা ক্রেস্ট উপহার দেওয়ার জন্য আমি ফুলসহ চলে আসার জন্য আমি অনুরোধ করছি। ফুলসহ যারা খেলেছেন রূপল ভাই থেকে শুরু করে সুয়েল ভাই, পল ভাই, আমাদের মিলন ভাই, রূপলকে অনুরোধ করছি চলে আসার জন্য। আমাদের সময় খুবই শর্ট, আমরা সবাইকে অনুরোধ করছি চলে আসার জন্য। একে একে সম্মাননা স্বরূপ তুলে দেওয়া হচ্ছে সবার হাতে আজকে। ফুটবলের সাথে যিনি অঙ্গাঙ্গিভাবে জড়িত, ফুটবল নিয়ে কাজ করেন, সেই বড় ভাইকে দেওয়া হলো, প্রসারকে দেওয়া হলো। তারপর বাকিদেরকে দেওয়া হচ্ছে শাহজুদ্দিন টিপু, বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার, সিলেটের গর্ব
আরও অনেকেই দেখা যাচ্ছে এখানে সিরিয়ালি সবাই নিচ্ছেন, সবারটা পৌঁছে দিচ্ছেন। আসলে সময় খুবই স্বল্প, আমরা অনেকটা শেষ মুহূর্তের দিকে আজকের অনুষ্ঠানের। ধন্যবাদ আপনাদের সবাইকে। এবার আমি করছি আমাদের কমিটির সবাইকে, লোকমান ভাইকে ওনার শুভেচ্ছা মিষ্টি হাতে তুলে দেওয়ার জন্য। লোকমান ভাইকে ছাত্র আছেন আবুল হোসেন সুজন ভাই, শাকিল ভাই। এই টুর্নামেন্টে সব খেলা এন্টারটেইন এবং টেস্ট দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য লাভলু ফুটবল একাডেমির আতিকুর রহমান লাভলু ভাইকে ওরা শুভেচ্ছা ক্রেস্ট নেওয়ার জন্য অনুরোধ করছি বড় ভাইয়ের কাছে। এবারে সম্মাননা স্মারক নিচ্ছেন যিনি প্রত্যেকটি খেলায় ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার দিয়ে সহযোগিতার হাত প্রসারিত করেছেন ভাই ব্রাদার্স স্পোর্টস জোন সিজন 2 এর সেই সুন্দর মুহূর্তটি। আতিকুর রহমান চৌধুরী লাভলু ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি। বিভিন্ন আমাকে আগেই বলেছিলাম যে তিনি সবসময় খেলাধুলার সাথে থাকতে ভালোবাসেন। তিনি সেটা গতকাল বলেছিলেন। প্রথমবার জানাই এবার আমি তিনজন পরিচালককে ওনাদের পুরস্কার গ্রহণ করছি। কামরান ভাই, রাজু ভাই এবং আমাদের কায়ুম ভাই, বড় ভাইয়ের কাছ থেকে, রূপমান ভাইয়ের কাছ থেকে ওনাদের পুরস্কারটি গ্রহণ করছি। ম্যাচ পরিচালক যারা দায়িত্ব পালন করেছেন আব্দুল মতিন রাজন, কামরান হোসেন, সম্মাননা স্মারক নিচ্ছেন আব্দুল কাইয়ুম। আজিম অত্যন্ত কম বয়সের একজন দুর্দান্ত খেলোয়াড়, অত্যন্ত ইয়াং, খুবই ইয়াং। তার ক্রীড়া নৈপুণ্যের জন্য তাকে একটা চমৎকার জার্সি দেওয়া হচ্ছে। আজিমের পুরস্কারটা দেখতে পাবেন। সেরা গোলরক্ষক রাহাত, ম্যান অফ দ্য টুর্নামেন্ট ইমরা জেমো তিনি নিচ্ছেন। একটা বড় স্মাইল রয়েছে তার চেহারায়। As a keeper, as a player, তিনি নিজেকে সর্বোচ্চ প্রমাণ করতে সক্ষম হয়েছে।
চারটি দল সর্বোচ্চ গোলদাতা দেলোয়ার মোহিন। দারুণ একটা মুহূর্তে আজকের এই আয়োজনে। ভাগাভাগি করে নিচ্ছেন এই মুহূর্তটাকে, কতটা চমকপ্রদ অবশ্যই কমেন্টে লিখবেন। আসলে উপহার দিয়েছেন আমাদের আতিকুর রহমান লালু এবং প্রতিদিনের ম্যান অফ দ্য ম্যাচের জন্য একটা চমৎকার ট্রেনার এবং ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নিজ হাতে তুলে দিচ্ছেন আতিকুর রহমান চৌধুরী লাভলু ফুটবল একাডেমি প্রতিষ্ঠাতা সভাপতি নিজ হাতে তুলে দিলেন শেষ দিনের সেই পুরস্কারটা। Ya Malik, yo ভাই দেখি 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 ভাই 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 আপনার ওটা ওখানে রাখা যায়। আমাদের খেলাধুলা সুন্দরতার জন্য আমাদের অত্যন্ত পরিশ্রম করেছে। আমি প্রথমে লুকমান আলীকে বক্তব্যের দৃষ্টি নেওয়ার জন্য লুকমান আহমেদ নিচ্ছেন তার ক্রেস্ট। এবং আব্দুল্লাহ কোচি তার ক্রেস্ট এবং আব্দুল্লাহ। আচ্ছা খসরুজ্জামান খসরুভাইয়ের জন্য পিছন থেকে হাততালি হয়ে যায়, পিছন থেকে হাততালি। খসরুজ্জামান খসরু এই মুহূর্তে ওনার ক্রেস্ট তৃতীয় স্থানের পর চতুর্থ স্থানে। চতুর্থ স্থানের যারা অর্জন, চতুর্থ স্থান যারা অর্জন করেছে সেই টিমটা গেছে। থার্ড প্লেস অর্জনকারী সেই টিমের আব্দুল্লাহ এবং খসরুজ্জামান খসরু দুজনে রয়েছেন। রানার আপ টিম তাদের মেডেলটা নিয়ে আসবে। কারা কারা আছেন সেই টিমে অবশ্যই নিঃসন্দেহে সিনিয়রদের নামগুলো বেশ জড়িয়ে আছে এই টিমের সাথে। টিম ব্লু এর আছেন দলীয় অধিনায়ক দিলওয়ার মোহিন, মেডেলটা নিলেন। তারপরে
আতিকুর রহমান চৌধুরী লাভলু, তিনি এবার তার মেডেলটা নিচ্ছেন। সবচেয়ে ইয়াং প্লেয়ার, ইয়াংগেস্ট আজিম, তিনি উদীয়মান আজিম, রাইজিং আজিম মেডেলটা পড়লেন। দুর্দান্ত, এক একজন জেওর সহ সবাই মেডেলটা পরে নিচ্ছেন। আরেকজন হিরো মারজুক, আরিফ দারুণ খেলেছিলেন পুরো ম্যাচ জুড়ে, প্রত্যেকটি ম্যাচে দারুণ কিছু পারফরমেন্স তার। এবার হঠাৎ আসতে বিলম্ব হয়, তার ক্রেস্টটা নিচ্ছেন এবার সিরাজ, তিনি তার ক্রেস্টটা নিচ্ছেন। চ্যাম্পিয়ন টিম এগিয়ে আসছে। ইমরাজ এবং এগিয়ে আসছেন। আগের দিনের যেটি নিয়ে লড়াই করতো বড় ভাই ক্যামেরা আব্দুল সফটওয়্যার রানার আপ টিমের অর্জন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। চ্যাম্পিয়নের উল্লাস দেখতে পারলেন এবং সেই সাথে আমরা শেষ দিকে চলে এসেছি। আমরা বিদায় নেওয়ার পালা এই মুহূর্তে। অত্যন্ত দুর্দান্ত একটা আয়োজন ছিল, অসাধারণ আয়োজন ছিল। সময় চলে এসছে বিদায় নেওয়ার অনেকটাই। ফটো সেশনে যোগ দিচ্ছেন চ্যাম্পিয়ন দলের অধিনায়ক, তার টিম নিয়ে
দেখি আজিজুর মিঠুন ভাই, মাহবুবুর রহমান পলক ভাই, এটিএম মাসুদ ভাই, আপনারা আসেন চ্যাম্পিয়ন দলের সাথে অফিসিয়াল আমরা বিদায় নিচ্ছি। আমাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই, অতিথি বিশেষ অতিথি সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিব। বিদায় নিচ্ছি। তার আগে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ। ধন্যবাদ সবাইকে। আমরা অত্যন্ত প্রসন্ন আমাদের